أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজও বদরের অব্যবহিত পর ঘটিত কিছু ঘটনা মহানবীর জীবনের বরাতে উল্লেখ করব। ইতিহাসে মহানবীর জামাতা আবুল আসর ইসলাম গ্রহণের ঘটনা উল্লেখ করা হয়েছে। মহানবী 6 হিজরির জমাদিউল উলায় যায়েদ বিন হারসার নেতৃত্বে একটি সেনা অভিযান ইস অভিমুখে প্রেরণ করেন। ইস মদিনার 4 দিন সফরের দূরত্বে অবস্থিত। একদিনের দূরত্বের হিসাবের কথা যখন হয়, ঐতিহাসিকরা বলেন যে সেটি 12 মাইল দাঁড়ায়। এভাবে এই জায়গাটি 48 মাইল দূরে অবস্থিত ছিল। এই সেনাভিযানের কিছুটা বিস্তারিত বিবরণ হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরির জমাদিউল উলায় যায়েদ বিন হারসাকে 70 জন সাহাবীর নেতৃত্বে মদিনা থেকে রওনা করেন। এই অভিযানের যে কারণ লেখা আছে তা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়েছিলেন যে সিরিয়ার দিক থেকে মক্কার কুরাইশদের সমন্বয়ে একটি কাফেলা আসছে। তখন তিনি এই বাহিনী পাঠিয়েছেন। এই বাণিজ্য কাফেলার উদ্দেশ্য ছিল এর ফলে যা আয় হবে তা মুসলমানদের উপর আক্রমণের জন্য এবং যুদ্ধ করার জন্য ব্যবহার করা। যাই হোক, তারা এই কাফেলাকে বাধা দেন, তাদের সাজ সরঞ্জাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দেন আর কতককে বন্দী করেন। বন্দীদের মাঝে আবুল আসও গ্রেফতার হয়েছিল। সিরাত খাতামান নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে ইসে প্রেরিত সেনাদের হাতে যারা বন্দী হয়েছে তাদের মাঝে আবুল আস বিন রবিও ছিল, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিল এবং হযরত খাদিজা মরহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটাত্মীয়দের একজন ছিল। এর পূর্বে বদরের যুদ্ধেও আস বন্দী হয়েছিলেন, কিন্তু তখন মহানবী তাকে এ শর্তে ছেড়ে দিয়েছিলেন যে তিনি মক্কা পৌঁছে মহানবীর পবিত্র কন্যা হযরত জায়নাবকে মদিনা পাঠিয়ে দেবেন। আবুল আস এই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন, কিন্তু নিজে তখনও শিরকের উপরেই অনড় এবং প্রতিষ্ঠিত ছিলেন। যায়েদ বিন হারসা যখন তাকে বন্দী করে মদিনা নিয়ে আসেন তখন সময়টা ছিল রাত্রি, কিন্তু আবুল আস কোনোভাবে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ পাঠিয়ে দেন যে আমি এভাবে বন্দী হয়ে এখানে এসেছি, তুমি যদি আমার জন্য কিছু করতে পারো করো। ঠিক সেই সময়ে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা ফজরের নামাজ পড়ছিলেন, হযরত জায়নাব ঘরের ভেতর থেকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে হে মুসলমানগণ, আমি আবুল আসকে আশ্রয় দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে সাহাবেদের সম্বোধন করে বলেন
জায়নাব যা কিছু বলেছে আশা করি আপনারা শুনেছেন। খোদার কসম আমি এ সম্পর্কে কিছুই জানতাম না, আমার জানাই ছিল না এই বিষয়টি। কিন্তু মোমেনদের জামাতের একটা বিশেষত্ব আছে, তাদের কেউ যদি কোনো কাফেরকে আশ্রয় দেয় তাহলে সেই আশ্রয়ের সম্মান রক্ষা করা আবশ্যক। এরপর মহানবী হযরত জায়নাবকে সম্বোধন করে বলেন, যাকে তুমি আশ্রয় দিয়েছ তাকে আমরাও আশ্রয় দিচ্ছি। আর এই অভিযানে আবুল আসের কাছ থেকে যে সম্পদ নিয়ে নেওয়া হয়েছিল তাকে তা ফেরত পাঠানো হয়। এরপর ঘরে আসেন আর নিজের পবিত্র কন্যা জায়নাবকে বলেন যে আবুল আসের উত্তমভাবে আতিথ্য করো, কিন্তু তার সাথে নিভৃত নির্জনে সাক্ষাৎ করবে না, কেননা বর্তমান অবস্থায় তোমার তার সাথে মেলামেশা বৈধ নয়। কয়েকদিন মদিনায় অবস্থান করে আবুল আস মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু তার এখন মক্কায় যাওয়া তার সেখানে অবস্থানের উদ্দেশ্যে নয়। তিনি খুব তাড়াতাড়ি তার লেনদেন বা ব্যবসা বাণিজ্য থেকে মুক্ত হয়ে কালেমা শাহাদাত পরে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন এবং মহানবীর কাছে এসে তিনি ইসলাম গ্রহণ করেন। মহানবী তখন হযরত জায়নাবকে কোনো নতুন নিকাহ ছাড়াই তার স্বামীর কাছে পাঠিয়ে দেন। কোনো কোনো রওয়ায়েত অনুসারে জায়নাব এবং আসের দ্বিতীয়বার বিয়ে হয়েছিল, কিন্তু প্রথম রওয়ায়েতই বেশি সঠিক। নতুনভাবে নিকার কোনো প্রয়োজন ছিল না। এর মাধ্যমে এই এই ফতোয়াও সামনে এসে গেল যে কোনো স্ত্রী যদি স্বামীর অবিশ্বাসের কারণে স্বামী থেকে পৃথক হয়ে যায় আর এরপর তার স্বামী যদি ঈমান আনে তাহলে নতুনভাবে বিয়ের এলানে কোনো প্রয়োজন নেই। হযরত জায়নাব তার স্বামীর ইসলাম গ্রহণের পর বেশি দিন জীবিত ছিলেন না। ৮ হিজরিতে তার ইন্তেকাল হয়। হযরত উম্মে আইমান, হযরত সাউদা এবং হযরত উম্মে সালামা আর হযরত উম্মে আতিয়া তাকে মহানবীর নির্দেশ অনুসারে গোসল দেন। হযরত উম্মে আতিয়ার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে তার কন্যাকে গোসল দেওয়ার নির্দেশ দেন, সে সময় মহানবী বলেন তার ডান দিক থেকে আর অজুর জায়গাগুলো থেকে গোসল দিয়ে আরম্ভ করো। অন্য এক রওয়ায়াতে দেখা যায় যে হযরত উম্মে আতিয়া বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত জায়নাবের যখন ইন্তেকাল হয় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন তাকে বেজোড় অর্থাৎ 3 বা 5 বার গোসল দেবে, আর পঞ্চমবার কাফুর বা কিছু কাফুর শব্দ ব্যবহার হয়েছে, যে কিছু কাফুর ব্যবহার করো। গোসল শেষ করার পর আমাকে সংবাদ দেবে। তিনি বলেন আমরা সংবাদ দিলাম। তিনি আমাদেরকে তার চাদর দিয়ে বলেন যে এই চাদর তার কোমরের কাপড় হিসেবে ব্যবহার করবে সে, আর সেই কাপড় যা ভেতরে পরা হয় বা অন্তর্বাসের অংশ এটি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ান, নিজে কবরে নামেন, নিজের লাহাদে নামেন আর তার পবিত্র কন্যাকে কবরস্থ করেন। হযরত জায়নাব 2 সন্তান রেখে গেছেন যাদের নাম হলো আলী এবং উমামা। এক রওয়ায়াত অনুসারে আলী শৈশবেই ইন্তেকাল করেন, অন্য এক রওয়ায়াত অনুসারে তিনি বিবেক বুদ্ধির বয়সে পৌঁছেছিলেন। ইবনে আসাকির লিখেছেন ইয়ারমুকের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন। মক্কা বিজয়ের সময় তিনি বাহনে মহানবীর পেছনে বসেছিলেন। হযরত উম্মে উমামা সম্পর্কে বর্ণিত হয়েছে হযরত ফাতেমার ইন্তেকালের পর হযরত আলী তাকে বিয়ে করেছিলেন। হযরত আবুল আসের বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য মক্কাতেই ছিল, তাই মদিনায় থাকা তার পক্ষে সম্ভব ছিল না। ইসলাম গ্রহণের পর তিনি মহানবীর কাছ থেকে অনুমতি নিয়ে মক্কা ফিরে আসেন। মক্কায় অবস্থানের কারণে বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি। শুধু একটি সামরিক অভিযান যা 10ম হিজরিতে হযরত আলীর নেতৃত্বে পাঠানো হয়েছিল তাতে অংশগ্রহণ করেন। ইয়েমেন থেকে ফেরার পথে হযরত আলী তাকে ইয়েমেনের কর্মকর্তা নিযুক্ত করেন। হযরত জায়নাবের ইন্তেকালের পর আবুল আসও বেশি দিন আয়ু পাননি এবং 12 হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব এ সম্পর্কে আবুল আসের প্রতি মহানবীর সন্তুষ্টির কথা ব্যক্ত করে লিখেছেন যে মহানবী ইসলামের জামাতা হযরত আবুল আস বিন রবি হযরত খাদিজা মরহুমার নিকটাত্মীয় অর্থাৎ আপন ভাগ্নে ছিলেন। মুশরিক হওয়া সত্ত্বেও তার স্ত্রীর সাথে তার ব্যবহার ছিল খুবই উন্নত মানের। মুসলমান হওয়ার পরও স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল খুবই সুমধুর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দৃষ্টিকোণ থেকে আবুল আসের অনেক প্রশংসা করতেন যে সে আমার কন্যার সাথে খুবই উত্তম ব্যবহার করেছে। আবুল আস হযরত আবু বকরের খেলাফতকালে 12তম হিজরিতে ইন্তেকাল করেছেন, কিন্তু তার স্ত্রী মহানবী ইসলামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। এটি থেকে বোঝা যায় হযরত আলীর তাকে কর্মকর্তা নিযুক্ত করার সংক্রান্ত রওয়ায়াতটি সন্দেহযুক্ত। তার কন্যা উমামা, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন, হযরত ফাতেমার ইন্তেকালের পর হযরত আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু কোনো সন্তান সন্ততি হয়নি। সবিকের যুদ্ধ 2রা হিজরিতে হয়েছে। সবিক যুদ্ধের কারণ হলো বদরের যুদ্ধের পর মুশরিকরা যখন পরাস্ত এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মক্কায় ফিরে আসে, তখন আবু সুফিয়ান গায়ে তেল লাগানো হারাম করে নিয়েছে। আর সে মানত করেছে যে সে যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের কাছ থেকে বদরের প্রতিশোধ না নেবে গোসল করবে না। এক রওয়ায়াত অনুসারে আবু সুফিয়ান 200 অশ্বারোহী নিয়ে যাত্রা করে। অন্য রওয়ায়াত অনুসারে 40 জন অশ্বারোহী নিয়ে তার শপথ পূর্ণ করার উদ্দেশ্যে বের হয়। মদিনাগামী সাধারণ রাস্তা পরিত্যাগ করে বহুল ব্যবহৃত রাস্তা ছেড়ে দিয়ে নজদের পথে যাত্রা করে। যখন কেনাত উপত্যকার মাথায় এসে পৌঁছে, এতিম নামের পাহাড়ের কাছে শিবির স্থাপন করে, যা মদিনার 12 মাইল দূরে অবস্থিত ছিল। কেনাত, মদিনা এবং ওহদের মধ্যবর্তী 3টি প্রসিদ্ধ উপত্যকার একটি। সে রাতের বেলা বের হয়, রাতের অন্ধকারে বনু নজির গোত্রে যায়। সেখানে হুইয়া বিন আখতাবের কাছে পৌঁছে তার দরজার কড়া নাড়ে। সে দরজা খুলতে অস্বীকার করে। এরপর আবু সুফিয়ান সেখান থেকে সালাম বিন মিশকামের কাছে যায়, যে তখন বনু নজিরের সর্দার এবং তাদের কোষাধ্যক্ষ ছিল। আবু সুফিয়ান তার কাছে অনুমতি চায় এবং সে অনুমতি দিয়ে দেয় এবং তাকে আদর আপ্যায়ন করে, তাকে পানাহার করায়, মানুষের গোপন কথা তাকে অবহিত করে, মহানবীর গোপন বিষয়াদি তাকে জানিয়ে দেয়, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন সেই সব সম্পর্কে অবহিত করে, তিনি কোথায় থাকেন, কি করেন। এরপর আবু সুফিয়ান রাতের শেষ প্রহরে সেখান থেকে বের হয়, সাথীদের সাথে গিয়ে মিলিত হয়। কুরাইশের কয়েক ব্যক্তিকে মদিনার পাশে ওরাইজ নামক জায়গার দিকে পাঠায়। ওরাইজ মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত একটি খেজুরের বাগান। তারা বেশ কিছু খেজুর ঝাড় জ্বালিয়ে ফেলে। এক আনসারি এবং তার মিত্রকে হত্যা করে। এক রওয়ায়াত অনুসারে সেই আনসারের নাম ছিল হযরত মাবদ বিন আমর। এরপর আবু সুফিয়ানের মনে হলো যে তার কসম বা শপথ পূর্ণ হয়েছে, যতটা ক্ষতি করার ছিল ক্ষতি করেছে বা প্রতিশোধ নিয়েছে, প্রতিশোধের অগ্নি কিছুটা শীতল হয়েছে। তখন সে তার বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। এটিও বলা হয় যে আবু সুফিয়ান এ কাজ তখন সে রাতে সমাপ্ত করেছে যেদিন সালাম বিন মিশকামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। যা হোক, সংবাদ পাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আবু লুবাবা বশির বিন আব্দুল মুনজিরকে তার নায়েব নিযুক্ত করেন। আর হিজরতের 22 মাস পর যুলহজ্জার মাসে রোববারে মুহাজির এবং আনসারের সমন্বয়ে 200 সাহাবী নিয়ে তাদের পিছু ধাওয়া করে কারকারাতুল কুদুর পর্যন্ত পৌঁছেন। কারকারাতুল কুদুর মাদানের পাশে
আল হাজিয়ার পার্শ্ববর্তী একটি জায়গা, মদিনা থেকে 96 মাইল দূরে অবস্থিত। বলা হয় যে এটি বনু সুলাইমের একটি ঝর্ণার নাম। যাই হোক, আবু সুফিয়ান এবং তার বাহিনী অতি সতর্কতার সাথে সংগোপনে পালাচ্ছিল, আর পথিমধ্যে সাতুর থলি ফেলে যাচ্ছিল। এটি তাদের পাথেয় ছিল। মুসলমানরা সেগুলো উঠিয়ে নিচ্ছিল। এই কারণে এই যুদ্ধের নাম রাখা হয়েছে সবিকের যুদ্ধ বা সাতুর যুদ্ধ। আরবিতে সাতুকে সবিক বলা হয়। আবু সুফিয়ান এবং তার বাহিনী পালিয়ে যায়। মুসলমান তাদেরকে পাকড়াও করতে পারেনি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে আসেন। সাহাবীরা যখন মহানবীর সাথে ফিরে আসছিলেন, তারা বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি এটিকে আমাদের জন্য যুদ্ধ নামকরণ করা পছন্দ করবেন? তিনি বলেন যে, হ্যাঁ, এটি যুদ্ধ, যুদ্ধ হোক বা না হোক। সিরাত খাতামান নবীন পুস্তকে এর বিস্তারিত বিবরণ রয়েছে। বদরের যুদ্ধের পর আবু সুফিয়ান শপথ করেছিল যে যতদিন মক্কার নিহত লোকদের প্রতিশোধ না নেবে সে কখনো স্ত্রীর কাছে যাবে না, আর কখনো মাথায় তেল দেবে না। বদরের 2-3 মাস পর জুলহজ্জায় আবু সুফিয়ান 200 সশস্ত্র মক্কাবাসীকে নিয়ে মক্কা থেকে বের হয়। নজদি পথ ধরে মদিনার কাছে পৌঁছে। এখানে পৌঁছে সে তার বাহিনীকে মদিনার অদূরে রেখে যায়, আর নিজে রাতের অমানিসার পর্দায় অতি সংগোপনে ইহুদি গোত্র বনু নজির গোত্রের নেতা হুয়াই বিন আখতাবের ঘরে পৌঁছে এবং তার কাছে সাহায্য চায়। কিন্তু হুয়াই বিন আখতাবের হৃদয়ে তার শপথের কিছুটা শ্রদ্ধা ছিল, তাই সে অস্বীকার করে এবং বলে যে, আমাদের শপথ রয়েছে, তাই তোমাকে আশ্রয় দিতে পারি না। পর আবু সুফিয়ান সংগোপনে বনু নজরের দ্বিতীয় নেতা সালাম বিন মিশকামের ঘরে যায় আর তার কাছে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য চায়। সেই হতভাগা চরম ধৃষ্টতার সাথে সব অঙ্গীকার পদপিষ্ট করে আবু সুফিয়ানের সেবা যত্ন করে, রাতের বেলা তাকে তার আতিথ্য করে, আর মুসলমানদের অবস্থা সম্পর্কে তাকে গোপন তথ্যাদি জানিয়ে দেয়। যোদিত হওয়ার পূর্বেই সে নিজের বাহিনীর কাছে পৌঁছে একটি ছোট্ট দলকে মদিনার পার্শ্ববর্তী ইস উপত্যকায় ছাপা মারার জন্য রওনা করে। এই উপত্যকাটি সেই দিনগুলোতে মুসলমানদের চারণক্ষেত্র ছিল। এটি মদিনা থেকে শুধু 3 মাইল দূরে অবস্থিত ছিল। এই সংক্রান্ত তথ্য আবু সুফিয়ান সালাম বিন মিশকামের কাছেই জানতে পেরেছে। কুরাইশের এই বাহিনী যখন আরিস উপত্যকায় পৌঁছে, সৌভাগ্যবশত মুসলমানদের গবাদি পশু তখন সেখানে ছিল না। অবশ্যই একজন মুসলমান আনসার এবং তার এক সাথী সেখানে ছিলেন। কুরাইশ তাদের উভয়কে অত্যন্ত নির্দয়ভাবে হত্যা করে। এরপর খেজুর বৃক্ষে আগুন লাগিয়ে দেয় আর সেখানকার ঘর এবং ঝোপড়ি জ্বালিয়ে আবু সুফিয়ানের অবস্থান স্থলে ফিরে আসে। আবু সুফিয়ান এই সাফল্যকে তার শপথের পূর্ণতার জন্য যথেষ্ট মনে করে নিজ বাহিনীকে ফেরত যাত্রার নির্দেশ দেয়। অপরদিকে মহানবী আবু সুফিয়ানের হামলার সংবাদ পেলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি জামাত সাথে নিয়ে তার পিছু ধাওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু আবু সুফিয়ান যেহেতু তার শপথের পূর্ণতাকে সন্দেহযুক্ত করতে চাইতো না, তাই সে এমন ভীতত্রস্ত অবস্থায় পালায় যে মুসলমান বাহিনী তাদেরকে ধরতে পারেনি। কয়েকদিন মদিনা থেকে অনুপস্থিত থাকার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ফিরে আসেন। এই যুদ্ধকে সবিকের যুদ্ধ বলা হয়। এর কারণ হলো আবু সুফিয়ান মক্কায় ফিরে আসে। তার পিছু ধাওয়া হচ্ছে এই ধারণায় বা কিছুটা নিজের বোঝা হালকা করার জন্য সাতুর সমন্বয়ে তার বেঁচে যাওয়া রসদ পথিমধ্যে ফেলে দেয়। সবিকের যুদ্ধ সম্পর্কে লিখিত আছে যে
এই নামের যুদ্ধ চতুর্থ হিজরিতে ওহদের যুদ্ধের পরও হয়েছে। তাবরি দুটো সবিক নামের যুদ্ধের কথা উল্লেখ করেছে, একটি বদরের যুদ্ধের পূর্বে, যার বিস্তারিত বিবরণ এখন দেয়া হয়েছে। মনে হয় এটি ওহদের যুদ্ধই হবে, আর দ্বিতীয়টি হয়ে থাকবে ওহদের যুদ্ধের পর। কিন্তু সিরাতের অন্যান্য গ্রন্থে যেমন ইবনে হিশাম, সবুলুল হুদা ওয়া রশাদ ইত্যাদিতে এটিকে বদরুল ময়েদ আখ্যায়িত করা হয়েছে। এই যুদ্ধের কিছুটা বিস্তারিত বিবরণ তুলে ধরছি। সার কথা হলো, আবু সুফিয়ান ওহদের যুদ্ধের পর ফিরে যাওয়ার যখন সংকল্প করে, তখন উচ্চস্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে যে আমাদের এবং তোমাদের মাঝে 1 বছর পর বদরুর সুফরার প্রতিশ্রুতি রইল, আমরা সেইখানে গিয়ে যুদ্ধ করব। আরবের সেটি আরবের প্রসিদ্ধ বাজার এবং মিলিত হওয়ার জায়গা ছিল বদরুস সুফরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন যে তাকে উত্তর দাও, ঠিক আছে ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতির পর মানুষ যে যার পথে চলে যায়। ওহদের যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু সুফিয়ানকে প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে পরের বছর বদরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে পৌঁছে আবু সুফিয়ানের অপেক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাত অপেক্ষা করেন। আবু সুফিয়ান মক্কাবাসীদের সাথে মাররুজ জাহরানের পাশে মুজান্নায় শিবির স্থাপন করে। মুজান্না মক্কার কয়েক মাইল দূরে অবস্থিত। এটি মাররুজ জাহরানে আসফাতের কাছে একটি শহর। কিন্তু এরপর সে সামনে আসার সাহস দেখায়নি, বরং অনাবৃষ্টির অজুহাত দেখিয়ে ফিরে যায়। মক্কাবাসীরা এই বাহিনীকে সাতুর বাহিনী বা জাইশুস সাবিক আখ্যায়িত করে, কেননা তারা পথিমধ্যে ছাতু থেকে বানানোর শরবত পান করতে থাকে। প্রথম ঈদুল আজহা সম্পর্কে লেখা আছে, 2রা হিজরিতে সবিকের যুদ্ধ থেকে ফেরার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা পড়েন। এটি মুসলমানদের প্রথম ঈদুল আজহা ছিল। যুলহজ্জার 10ম তারিখে তিনি তার সাথীদেরকে নিয়ে মদিনার বাইরে চলে যান বা জামাত নামাজ পড়েন। সেখানেই তার পবিত্র হাতে কুরবানি করেন। একটি রওয়ায়াত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কয়েনকার যুদ্ধ সেরে মদিনায় ফিরে আসেন, ঈদুল আজহা আসে, তিনি এবং তার সাথীরা যাদের কোরবানি করার সামর্থ্য ছিল 10ম যুলহজ্জায় কোরবানি করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে ঈদগাহে যান। সেখানে তিনি প্রথম ঈদুল আজহার নামাজ পড়ান। ঈদুল আজহার এটি ছিল প্রথম নামাজ যা তিনি মদিনায় সাহাবীদের পড়িয়েছেন। সেখানেই অর্থাৎ ঈদগাহে তার পবিত্র হাতে 2টি বা 1টি ছাগল জবাই করেন। হযরত জাবের বিন আব্দুল্লাহর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, বনু কয়েনকার যুদ্ধ থেকে ফিরে এসে যুলহজ্জার 10 তারিখে আমরা কোরবানি করি। এটি প্রথম কোরবানি ছিল যা মুসলমানদের সামনে করা হয়েছে। বনু সালামায় আমরা পশু কোরবানি করেছি, কোরবানি গুনলাম আমি। সেদিন এই জায়গায় 17টি কোরবানির প্রাণী জবাই করা হয়েছে। তাবরির ইতিহাস থেকে নেয়া এই রওয়ায়াতটি। সিরাত খাতামান নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব এ সম্পর্কে লিখেছেন, একই বছর যুলহজ্জা মাসে দ্বিতীয় ইসলামী ঈদ অর্থাৎ ঈদুল আজহা আরম্ভ হয়। যুলহজ্জা মাসের 10 তারিখে এটি সারা ইসলামী বিশ্বে উদযাপন করা হয়। এই ঈদে নামাজ ছাড়াও, যা প্রত্যেক মুসলমানের প্রকৃত ঈদ, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য আবশ্যক হয়ে থাকে কোনো চতুষ্পর্যন্ত জবাই করে এর মাংস আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী এবং অন্যদের মাঝে যেন বিতরণ করে আর নিজেও যেন খায়। হযরত মির্জা বশির আহমদ সাহেব
কিছুটা বিস্তারিত তথ্য তুলে ধরেন এই জন্য যেন এ সংক্রান্ত মসলা মসাইল সবাই জানতে পারে। এই হলো কোরবানির রীতি এবং নীতি। ঈদ উল আজহার দিন এর এবং এরপর দুদিন পর্যন্ত পুরো ইসলামী বিশ্বের লক্ষ কোটি প্রাণী খোদা তাআলার পথে জবাই করা হয়। এভাবে কার্যত মুসলমানদের মাঝে সেই কোরবানির স্মৃতিকে জীবিত রাখা হয়, যা হজরত ইব্রাহিম, ইসমাইল এবং হজরত হাজেরা উপস্থাপন করেছিলেন, আর যার সর্বোত্তম আদর্শ এবং দৃষ্টান্ত ছিল মহানবীর জীবন। আর সব মুসলমানকে শেয়ার করা হয় যে তারা যেন নিজেদের প্রভু এবং মনিবের পথে নিজেদের সম্পদ এবং প্রাণ সবকিছু উৎসর্গ করার জন্য এই ঈদ উল ফিতরের ন্যায় একটি অসাধারণ ইসলামী ইবাদতের পর করা হয়। আর সেই ইবাদত হলো হজ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় দ্বিতীয় হিজরিতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর কাছে হযরত ফাতেমার সাথে বিয়ের প্রস্তাব দেন। হুজুর সানন্দে সেটি গ্রহণ করেন। হযরত আনাস বর্ণনা করেন, হযরত আবু বকর এবং হযরত ওমর উভয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে এসে হযরত ফাতেমার সাথে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু মহানবী নীরব থাকে না, তাদেরকে কোনো উত্তর দেননি। প্রথমে হযরত আবু বকর এবং ওমর প্রস্তাব দিয়েছিলেন, আর এরপর দিয়েছেন হযরত আলী। পরে রওয়ায়াত থেকে স্পষ্ট হবে। হযরত আলী বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিবেদন করি যে ফাতেমাকে আমার কাছে বিয়ে দিন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কাছে মোহরানা হিসেবে কিছু আছে কিনা। আমি বললাম যে আমার কাছে আমার ঘোড়া এবং বর্ম আছে। মহানবী বলেন, ঘোড়া তোমার নিজের প্রয়োজনে নিজের কাছে রাখো, বর্মটি বিক্রি করে দাও। আমি আমার বর্ম 480 দিরহামে বিক্রি করে মোহরানার ব্যবস্থা করি। একটি রওয়ায়াত অনুসারে হযরত আলী সেই বর্ম হযরত উসমানের কাছে বিক্রি করেন। হযরত উসমান সেই বর্মের মূল্য তাকে দিয়ে দেন এবং বর্ম ফিরিয়ে দেন। হযরত আলী বলেন, আমি তা এনে মহানবীর কোলে রেখে দেই। তিনি তা থেকে মুষ্টিভর বেলালকে দিয়ে বলেন, কিছু সুগন্ধি কিনে নিয়ে আসো, আর কিছু লোককে বলেন যে ফাতেমার জন্য প্রয়োজনীয় সাজ সরঞ্জামাদি প্রস্তুত করো। ফাতেমার জন্য একটি চারপাই, চামড়ার একটি বালিশ, যা খেজুর গাছের ছাল বাকল দিয়ে পূর্ণ করা হয়। তো এই ছিল মোহরানার ব্যবহার। মোহরানা এইভাবেও বা হাক মাহার এইভাবে ব্যবহার করা যায়। কেউ বলে যে বিয়ে হয়ে গেছে, এখন আমরা আর মোহরানা দেব না, কিন্তু এখানে দেখা যায় যে মোহরানা দিয়েই ব্যয়ভার নির্বাহ হয়েছে। একটি রওয়ায়াত অনুসারে হযরত আলীর কাছে মেয়ে দিতে গিয়ে মহানবী বলেন যে আমার প্রভু আমাকে এমনটি করার নির্দেশ দিয়েছেন। কন্যা বিদায়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেন, ফাতেমা যখন তোমার ঘরে আসবে, যতক্ষণ আমি না আসবো অন্য কোনো কিছু করবে না। হযরত ফাতেমা হযরত উম্মে আইমানের কাছে আসেন, ঘরের এক কোনায় বসে যান। হযরত আলী বলেন যে আমিও এক প্রান্তে বসে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং বলেন, আমার ভাই কি এখানে আছে? উম্মে আইমান বলেন যে আপনার ভাই কিভাবে হলো? আপনি যে তাকে মেয়ে বিয়ে দিয়েছেন। তিনি বলেন যে হ্যাঁ, এমন আত্মীয়ের সাথে মেয়ে বিয়ে দেওয়া যায়। কাজিনের কাছে মেয়ে বিয়ে দেওয়া যেতে পারে, আপন ভাই নয় সে। তিনি ভেতরে আসেন আর হযরত ফাতেমাকে বলেন যে পানি নিয়ে আসো। তিনি উঠে ঘরে রাখা পানি একটা পেয়ালায় ভর্তি করে নিয়ে আসেন। মহানবী পানি নিয়ে কিছুক্ষণ মুখে রাখেন, আবার পেয়ালাতে তা রেখে দেন। হযরত ফাতেমাকে সামনে এগিয়ে আসার নির্দেশ দেন। তিনি এগিয়ে আসেন, হযরত ফাতেমার গায়ে কিছুটা পানির ছিটা দিয়ে দোয়া করেন যে আল্লাহুম্মা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, তাকে এবং তার বংশধরকে বিতাড়িত শয়তান থেকে তোমার আশ্রয় রাখছি। এরপর মহানবী বলেন যে অন্যদিকে মুখ করো। তিনি যখন অন্যদিকে মুখ করলেন,
তিনি তার কাঁধের মাঝে পানের ছিটা দেন। একইভাবে হযরত আলীর উপরও ছিটা দেন। হযরত আলীকে বলেন, তোমার স্ত্রীর কাছে যাও আল্লাহর নামে এবং আল্লাহ প্রদত্ত বরকতে সমৃদ্ধ হয়ে। হযরত আলীর পক্ষ থেকে একটি রওয়ায়াত রয়েছে, মহানবী একটা বর্তনে অজু করেন, সেই পানি হযরত আলী এবং ফাতেমার উপর ছিটিয়ে দেন, বলেন যে আল্লাহুম্মা বারেক ফি হিমা ও বারেক লাহুমা ফি শামলে হিমা। হে আল্লাহ, তাদের উভয়কে আশিস মণ্ডিত করো, তাদের উভয়ের একত্রিত হওয়াকে বরকত মণ্ডিত করো। হযরত আয়েশা এবং হযরত উম্মে সালামা বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, হযরত ফাতেমাকে আলীর কাছে নিয়ে যাওয়ার জন্য যেন আমরা প্রস্তুত করি। আমরা ঘর প্রস্তুত করার কথা ভাবলাম। আমরা বাথার কোমল মাটি দিয়ে ঘর লেপলাম। প্রথমে ঘর ঠিক করেছেন, এরপর খেজুরের আঁশ দিয়ে দুটো বালিশ ভরলাম, সেটি আমরা নিজ হাতে ধুনেছি। এরপর খেজুর এবং শুষ্ক কিশমিশ খাওয়ার জন্য আর পানীয়ের জন্য মিষ্টি পানি রাখলাম, আর একটি পাট নিয়ে ঘরের একদিকে লাগিয়ে দিলাম যেন তাতে কাপড় ইত্যাদি ঝুলানো যেতে পারে, আর যেন তাতে মশকও ঝুলানো সম্ভব হয়। ফাতেমার বিয়ের চেয়ে উত্তম বিয়ে আমরা আর দেখিনি। অলিমার দাওয়াত, খেজুর, ভুট্টা, পনির আর হ্যাসের সমন্বয় ছিল। হ্যাস সেই খাবারকে বলা হয় যা খেজুর, ঘি এবং পনির ইত্যাদি দ্বারা বানানো হয়। হযরত উসমা বিন উনাইস বর্ণনা করেন, সেই যুগে অলিমার এই দাওয়াতের চেয়ে উত্তম কোনো অলিমা হয়নি। এটি সেই বিয়ে এবং অলিমার দাওয়াত যা অনাড়ম্বরতার এক আকর্ষণীয় দৃষ্টান্ত। হযরত ফাতেমা এবং হযরত আলীর বিয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে সিরাত খাতামান নবীনে লেখা হয়েছে। এতে অতিরিক্ত কিছু কথা আছে, তাই এটিও আমি এখানে বর্ণনা করা আবশ্যক মনে করি। লেখা আছে, হযরত ফাতেমা মহানবীর সন্ততির মাঝে সবচেয়ে ছোট ছিলেন। যিনি হযরত ফাতেমার গর্ভে জন্ম নিয়েছেন, তিনি তার সন্তানদের মাঝে হযরত ফাতেমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন। ব্যক্তিগত গুণের কারণে এই স্বতন্ত্র ভালোবাসার যোগ্য ছিলেন। অনেক গুণাবলী ছিল তার মাঝে। তার বয়স মোটামুটি 15-র কাছাকাছি ছিল। বিয়ের প্রস্তাব আসা আরম্ভ হয়। ফাতেমার জন্য সর্বপ্রথম প্রস্তাব দেন হযরত আবু বকর, কিন্তু মহানবী অপারগতা প্রকাশ করেন। এরপর হযরত ওমর প্রস্তাব দেন, কিন্তু তার আবেদনও গৃহীত হয়নি। তারা উভয়ই এরপর ভাবেন যে মহানবী হয়তো হযরত আলীর কাছে বিয়ে দিতে চান। হযরত আলীকে তিনি ফাতেমার বিষয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। হযরত আলী, যিনি পূর্বেই হযরত ফাতেমাকে বিয়ের ইচ্ছা রাখতেন কিন্তু লজ্জাবোধের কারণে নীরব ছিলেন, তিনি তাৎক্ষণিকভাবে মহানবীর কাছে এসে প্রস্তাব দেন। অপরদিকে আল্লাহর পক্ষ থেকে ওই ইশারা হয় যে হযরত ফাতেমার হযরত আলীর সাথে বিয়ে হওয়া উচিত। হযরত আলী আবেদন করেন। মহানবী বলেন, এই সম্পর্কে পূর্বেই আমি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পেয়েছি। এরপর হযরত ফাতেমাকে জিজ্ঞেস করেন, তিনি লজ্জাবোধের কারণে নীরব ছিলেন, কিছুই বলেননি, লজ্জা পান। তিনি বলেন, এটিও এক ধরনের সম্মতি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের কিছু লোককে একত্রিত করে হযরত আলী এবং ফাতেমার নিকার এলান করেন। এটি 2রা হিজরির সূচনা বা মাঝামাঝি ঘটেছে। বদরের যুদ্ধের পর খুব সম্ভব 2রা হিজরির জুলহজ মাসে কন্যা বিদায়ের অনুষ্ঠান করেন। মহানবী হযরত আলীকে ডেকে জিজ্ঞেস করেন, তোমার কাছে মহরানা হিসেবে আদায়ের জন্য কিছু আছে কিনা? তিনি বলেন, হে আল্লাহ রসুল, আমার কাছে কিছু নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন, বদরের যুদ্ধের পর মালে গনিমত হিসাবে যে বর্ম দিয়েছিলাম সেটি কোথায় গেল? হযরত আলী বলেন যে সেটি তো আছে হে আল্লাহ রসুল। তিনি বলেন, সেটিই নিয়ে আসো। সেই বর্ম 480 দিরহামের বিনিময়ে বিক্রি করা হয়। মহানবী সেই অঙ্ক থেকেই বিয়ের ব্যয়ভার নির্বাহ করেন। মহানবী হযরত ফাতেমাকে যেই যৌতুক প্রদান করেন তা ছিল একটি পাড়যুক্ত চাদর, একটি চামড়ার ছোট গদি খেজুর পাতায় পরিপূর্ণ ছিল, আর একটি মশক ছিল। অন্য রওয়ায়াত অনুসারে মহানবী হযরত ফাতেমার বিয়েতে একটা চাক্কিও দিয়েছিলেন।
এসব সাজ সরঞ্জাম যখন প্রস্তুত হয়ে যায়, ঘরের প্রশ্ন আসে, তখন পর্যন্ত হজরত আলী খুব সম্ভব মহানবীর সাথে মসজিদের কোনো কামরায় থাকতেন। কিন্তু বিয়ের পর পৃথক ঘর থাকা আবশ্যক, যেখানে স্বামী স্ত্রীর জন্য থাকা সম্ভব হতো। মহানবী হজরত আলীকে বলেন, তুমি কোনো ঘর সন্ধান করো যেখানে তোমরা উভয়ে থাকতে পারবে। হজরত আলী সাময়িকভাবে এক ঘরের ব্যবস্থা করেন। বধূ বিদায়ের পর যে ঘরে হজরত ফাতেমা ওঠেন, সেদিন কন্যা বিদায়ের পর মহানবী তাদের ঘরে যান, অল্প পানি আনিয়ে তাতে দোয়া করেন, আর সেই পানি হজরত ফাতেমা এবং হজরত আলী উভয়ের গায়ে এই দোয়ার সাথে ছিটিয়ে দেন যে আল্লাহুম্মা বারিক ফিহিমা ওয়া বারিক আলাইহিমা ওয়া বারিক লাহুমা নাসলাহুমা। নতুন দম্পতির জন্য এটি হলো দোয়া। তাদের পিতামাতারও এই দোয়া করা উচিত। আধুনিক বিয়ের পর ছেলে মেয়ের মাঝে যে সমস্যা দেখা দেয়, সেই সমস্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হলো জাগতিক লোভ লিপ্সা অনেক বেড়ে গেছে মানুষের। ধর্ম এবং খোদার নির্দেশ অগ্রগণ্য থাকে না। যদি ধর্মকে প্রাধান্য দেওয়া হয় আর এভাবে দোয়া করা হয়, পিতামাতাও যদি ভূমিকা পালন করেন, সম্পর্ক সুমধুর হতে পারে। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তুমি তাদের পারস্পরিক সম্পর্ককে আশিসমণ্ডিত করো, তাদের সেই সম্পর্ককে আশিসময় করো যা অন্যদের বরাতে প্রতিষ্ঠিত হবে, তাদের বংশকে বরকতমণ্ডিত করো। এই নবদম্পতিকে এরপর রেখে মহানবী ফিরে যান। এরপর একদিন মহানবী হজরত ফাতেমার ঘরে যান। হজরত ফাতেমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হারসা বিন নোমান আনসারের কয়েকটা ঘর আছে, আপনি তাকে বলুন যেন একটি ঘর আমাদের জন্য খালি করে দেন, আমরা যেন আপনার কাছে এসে থাকতে পারি। মহানবী বলেন, তিনি আমাদের জন্য পূর্বে এত ঘর খালি করেছেন যে এখন তাকে কিছু বলতে গিয়ে আমি লজ্জাবোধ করি। হারসা কোনোভাবে এটি জানতে পারেন। তিনি ছুটে আসেন মহানবীর কাছে এবং বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যা কিছু আছে তা আপনার। খোদার কসম, আপনি আমার কাছ থেকে যা গ্রহণ করেন তা আমার সেই জিনিস আমার কাছে থাকার চেয়ে আমাকে বেশি আনন্দ দিয়ে থাকে। এই মুখলেস সাহাবী একটি ঘর খালি করিয়ে মহানবীর কাছে উপস্থাপন করেন, আর হজরত আলী ও ফাতেমা সেই ঘরে এসে যান। হজরত আলী এবং হজরত ফাতেমার দারিদ্র এবং অসচ্ছলতা সত্ত্বেও জগৎ বিমুখতা এবং স্বল্পে তুষ্টির দৃষ্টান্ত স্থাপন করতেন। হাদিসে উল্লেখ আছে, হজরত আলী বলেন, চাকরি ঘোরানোর ফলে হজরত ফাতেমার হাতে কষ্ট হয়, তিনি সেই কষ্টের কথা প্রকাশ করেন। মহানবীর কাছে কিছু বন্দী আসে, তখন তিনি মহানবীর কাছে আসেন, কিন্তু তাকে ঘরে পাননি। হজরত আয়েশাকে তার আসার কারণ জানিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরে আসেন, হজরত আয়েশা তার ঘরে ফাতেমার আসার কথা জানিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমার ঘরে আসেন। হজরত ফাতেমা বলছেন, তখন আমরা বিছানায় শুয়েছিলাম, আমরা দাঁড়াতে যাচ্ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজেদের জায়গাতেই থাকো। এরপর হুজুর আমাদের মাঝে বসে যান। আমি এক পর্যায়ে তার পায়ের শীতলতা আমার বুকে অনুভব করি। তিনি বলেন যে, তোমরা যা চেয়েছ এর চেয়ে কি উত্তম কথা তোমাদেরকে অবহিত করব? তা হলো, তোমরা উভয়ে যখন বিছানায় প্রবেশ করো, 34 বার আল্লাহু আকবার পড়ো, 33 বার সুবহানাল্লাহ পড়ো, আর 33 বার আলহামদুলিল্লাহ পড়ো। এটি তোমাদের উভয়ের জন্য এক সেবকের চেয়ে উত্তম হবে। হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হযরত ফাতেমা এক সেবক চাওয়ার জন্য মহানবীর কাছে আসেন। এবং কাজের কারণে তার কষ্ট হওয়ার কথা তাকে বলেন। তিনি বলেন যে কোনো সেবক তো দেয়া যাবে না। তিনি বলেন, তোমাকে কি এমন কথা বলবো যা সেবকের চেয়ে উত্তম হবে তোমার জন্য? যখন বিছানায় যাবে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, আর 34 বার আল্লাহু আকবার পড়ো। এটি মুসলিম শরীফের রওয়ায়াত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুলে ধরতে গিয়ে বলেন, এই ঘটনা
বুখারীর বরাতে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, চাক্কি পেশার ফলে, চাক্কি চালানোর ফলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে কষ্ট হয় সেই কথা তিনি ব্যক্ত করেন। সেই দিনগুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ক্রীতদাস আসে। হযরত ফাতেমা মহানবীর কাছে যান, কিন্তু তাকে ঘরে পাননি। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আসার কারণ সম্পর্কে অবহিত করে ঘরে ফিরে আসেন। মহানবী যখন ঘরে ফিরে আসেন, হযরত আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ফাতেমার আগমনের সংবাদ দেন। এরপর মহানবী আমাদের ঘরে আসেন। আমরা তখন আমাদের বিছানায় শুয়ে পড়ি। তাকে দেখে উঠতে চাইলাম, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজেদের জায়গাতেই অবস্থান করার পর আমাদের উভয়ের মাঝে এসে বসে যান। এমনকি এক পর্যায়ে তার পায়ের শীতলতা আমি আমার বুকে অনুভব করি। বসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি এমন কথা বলবো তোমাদেরকে তোমরা যা আমার কাছে চেয়েছো তার চেয়ে অনেক উত্তম? তা হলো, যখন বিছানায় শুয়ে পড়ো 34 বার তাকবীর পড়ো, 33 বার সুবহানাল্লাহ বলো, আর 33 বার আলহামদুলিল্লাহ পড়ো। এটি তোমাদের জন্য এক সেবকের চেয়ে উত্তম হবে। হযরত মুসলিমত বলেন, এই ঘটনা থেকে বোঝা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের বিতরণের ক্ষেত্রে এত সাবধান ছিলেন যে যদিও হযরত ফাতেমার এক সেবক বা সেবিকার প্রয়োজন ছিল, চাকরি চালানোর ফলে তার কষ্ট হতো, কিন্তু তার সত্ত্বেও তিনি তাকে সেই সেবক বা সেবিকা দেননি, বরং দোয়া করার আহ্বান জানান এবং খোদার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে হযরত ফাতেমাকে সেবিকা দিতে পারতেন, কেননা যে সম্পদ বিতরণের জন্য আসতো তা সাহাবীদের মাঝে বন্টনের জন্যই আসতো, এবং হযরত আলীরও তাতে অধিকার ছিল, হযরত ফাতেমারও অধিকার ছিল, কিন্তু তিনি সাবধানতা অবলম্বন করেন আর এসব ধন সম্পদ থেকে তার আত্মীয় স্বজনকে দিতে চাননি। কেননা হয়তো ভবিষ্যতে মানুষ এর ভিন্ন কোনো উপসংহার টানবে আর বাদশারা এমন সম্পদকে নিজেদের জন্য বৈধ জ্ঞান করবে, কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান যুগের বাদশারা বৈধ মনে করে। যাই হোক, সাবধানতা অবলম্বন করতে গিয়ে মহানবী হযরত ফাতেমা আলীকে কোনো ক্রীতদাস বা ক্রীতদাসী দেননি, যদিও তখন বন্টনের জন্য ক্রীতদাসী ছিল। এখানে এই কথাও স্মরণ রাখা উচিত যে এসব ধন সম্পদে তার এবং তার আত্মীয় স্বজনের জন্য আল্লাহ তাআলা অংশ নির্ধারণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে খরচ করতেন এবং তার আত্মীয় স্বজনকেও প্রদান করতেন। হ্যাঁ, কিছু যদি তার ভাগে না আসতো তিনি কখনো খরচ করতেন না, আর তার সবচেয়ে কাছের লোকদেরকেও দিতেন না। পৃথিবী কোনো বাদশার দৃষ্টান্ত কি উপস্থাপন করতে পারে যিনি বাইতুল মাল এর এভাবে সুরক্ষা করবেন? যদি কোনো দৃষ্টান্ত পাওয়া যায় তবে সেই পবিত্র সত্তার খাদেম বা সেবকদের মাঝেই দেখা যাবে, অন্য কোনো স্থানে তা খুঁজে পাওয়া যাবে না। এখন আমি পুনরায় পৃথিবীর বর্তমান অবস্থার প্রেক্ষাপটে দোয়ার অনুরোধ করতে চাই। এখন পাশ্চাত্য বরং আমেরিকার কোনো লেখক পত্রপত্রিকায় লিখেছে যে প্রতিশোধেরও কোনো নীতি বা কোনো সীমারেখা আছে। আমেরিকা এবং পাশ্চাত্যের দেশগুলোর হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধে নিজেদের ইতিবাচক ভূমিকা রাখা উচিত, মীমাংসার এবং যুদ্ধ বন্ধ করার চেষ্টা করা উচিত, কিন্তু মনে হয় এই লেখক লিখছেন যে মনে হয় যেন এরা যুদ্ধ বন্ধ করানোর পরিবর্তে যুদ্ধাগ্নিতে ঘৃত ঢালতে চায়। অপরদিকে আরেকটি সংবাদ হলো, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বড় কর্মকর্তা এই কারণে পদত্যাগ করেছেন যে এখন অনেক হয়েছে, ফিলিস্তিনি নিরীহ লোকদের উপর অনেক নির্যাতন হচ্ছে। পরাশক্তিগুলোর এই বিষয়ে সাবধান থাকা উচিত। তো এদের মাঝেও কিছু ভদ্রলোক আছে, কোনো প্রচার মাধ্যমে এমন সংবাদ আসে কোনো ইহুদি রাব্বিও ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছেন আর নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও বিবৃতি দিয়েছেন যে যদি এসব দেশ যদি এমন আচরণ প্রদর্শন অব্যাহত রাখে, যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। আমি মনে করি সারা পৃথিবীতে এটি ছড়িয়ে পড়বে, তাই মানুষের বিবেক খাটানো উচিত। মুসলমান দেশগুলোর কথা যেভাবে আমি পূর্বেও বলেছি, ঐক্যবদ্ধভাবে সমস্বরে তাদের কথা বলা উচিত।
যদি পৃথিবীর 53-54টি মুসলমান দেশ সমস্বরে কথা বলে তাহলে এটি অনেক বড় একটি শক্তি হিসাবে সামনে আসবে, আর এর প্রভাবও পড়বে মানুষের উপর। নতুবা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আওয়াজ কোনো কাজের নয়। তাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং এই যুদ্ধ বন্ধ করার এটি একমাত্র কার্যকর বা সফল পন্থা। তাই মুসলমান দেশগুলোকে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য নিজেদের ভূমিকা পালনের সর্বাত্মক চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা তাদেরকে সেই সামর্থ্য দান করুন। কিন্তু আমাদেরকে দোয়ার উপর জোর দিতে হবে। আল্লাহ তাআলা এই যুদ্ধের সমাপ্তি করুন। নিরীহ নির্যাতিত ফিলিস্তিনিদের আল্লাহ তাআলা সুরক্ষা করুন। তাদের উপর যেন জুলম এবং নির্যাতন বন্ধ হয়। যেখানে জুলম নির্যাতন হচ্ছে সেটি বন্ধ হোক। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.